সোমবার ভোজ্য তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার থেকে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। আর প্রতি লিটার পাম অয়েলের দাম ১৩ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ৩ টাকা বাড়ানো হয়েছে। সোমবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে ব্যবসায়ীরা দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা থেকে বেড়ে ১৯৫ টাকা, খোলা সয়াবিনের লিটার ১৭৭ টাকা এবং পাম তেলের লিটার ১৬৩ টাকা করা হয়েছে। এছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৪৫ টাকা। তবে নতুন দামের তেল বাজারে এখনো না আসায় পুরানো দামই বিক্রি করছেন ব্যবসায়ীরা। রাজধানীর বিভিন্ন বাজারের খুচরা বিক্রেতারা জানান, আগের দামেই তেল বিক্রি করছেন তারা। এখনো তো আমাদের কাছে আগের রেটের মালামাল আছে, এখন ওগুলো আমরা আগের রেট হিসেবে বিক্রি করতেছি। তো যখন নতুন মালামাল আসবে তখন আমরা সেভাবে বিক্রি করবো আর কি। তবে তেলের দাম বৃদ্ধির কথা কোম্পানিগুলো ইতিমধ্যে ব্যবসায়ীদের জানিয়েছে বলে জানান বিক্রেতারা। নতুন মালের গায়ে রেট বেশি, আগের মাল আছে আগের দামে বিক্রি করতেছে। নতুন রেট আসলে নতুনভাবে ২-১ দিনের ভিতরে মনে হয় আসবে। আজকে রূপচান্দা কোম্পানি বলে গেছে যে লিটারে ৬ টাকা বাড়ানো হয়েছে। আমরা বলছি নতুন মাল আসুক, তো গায়ে রেট বেশি হবে, বেশি দামে বিক্রি হবে। তবে বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন ভিন্ন কথা। তিনি বলেন, ভোজ্য তেলের দাম বৃদ্ধির বিষয়ে সরকার কোনো নির্দেশনা দেয়নি। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ব্যবসায়ীদের দাম বাড়ানোর কোনো অধিকার নেই বলেও জানান তিনি। তবে ভোজ্য তেল উৎপাদক কোম্পানিগুলো পুরানো অর্ডারেই তেলের নতুন বাড়তি দাম আদায় করছে বলে জানান ব্যবসায়ীরা। আমরা শুনছি এবং খবরে দেখছি, কিন্তু নতুন রেটে আমাদের কোনো মাল আজকে এখনো আসে নাই। আমরা আজকে নতুন যে ডিউ দিছি, এই ডিউতে যদি নতুন রেটে মালের টাকা কাইটা নিছে, আমরা পুরান রেটে টাকার হিসাব দিয়েছিলাম, কিন্তু নতুন রেটে হিসাব নিচ্ছে। এখন ওটা আসা পর্যন্ত যা আছে তা বেচবো, যেটা নাই সেটা বিক্রি করবো না। আমাদের এটাই সিস্টেম। ব্যবসায়ীরা যাতে স্বেচ্ছামূলকভাবে দাম বৃদ্ধি করতে না পারে তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ ভোক্তারা। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।